আসসালামু আলাইকুম। ফেসবুকে যারা অর্থ ইনকাম করতে চান, বিষয়টা কিন্তু অনেক সহজ হয়ে গিয়েছে। একটা সময় ছিল যে ফেসবুকের মাধ্যমে অর্থ ইনকাম করা যায়, এটা অনেকে জানতেনই না। কিন্তু এখন কিন্তু সবাই জানেন যে যারা কন্টেন্ট মনিটাইজেশন পান, তারা সবাই কম বেশি ফেসবুক থেকে আর্ন করতে পারেন এবং ফেসবুকের সে আর্নটা কিন্তু অতি সহজেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে যোগ হয়ে যায়, যদি আপনি সেটা সঠিকভাবে সেট আপ করতে পারেন। এখন বিষয় হলো যে ফেসবুকে যারা অর্থ ইনকাম করতে চান তাদের কি করতে হবে। আমি তাদেরকে সবাইকে পরামর্শ দেবে একটাই, যে আপনারা যে যে পেশায় আছেন সেই পেশায় থেকে ফেসবুক থেকে আর্ন করতে পারেন। এটা একটা এক্সট্রা কাজের মতো বা এক্সট্রা একটা জবের মতো কিন্তু হতে পারে। আবার অনেকে ফুল টাইম সময় দিয়েও কিন্তু এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন এবং অনেক মানুষ সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে শুধু ফেসবুকের আর্ন দ্বারা। এখন এই আর্নটা আপনি কিভাবে করবেন? ফেসবুকে আর্ন করতে হলে আপনার প্রথমেই যেটা প্রয়োজন সেটা হলো, আপনি বাস্তব জীবনে যে হিংসার কালচারটা চালু করেছেন আপনার ব্যক্তিগত জীবনে, সবাইকে হিংসা করেন, কাউকে দেখতে পারেন না, খারাপ ভাষায় কথা বলেন, মনে মনে তাদেরকে ঈর্ষা করেন, এই জিনিসটা যদি ত্যাগ না করতে পারেন তাহলে বলবো যে ফেসবুকে এসে আর্ন করার চিন্তা ভাবনা ত্যাগ করা আপনার জন্য ভালো। কারণ ফেসবুকে আর্ন করতে হলে প্রথম যে জিনিসটা আপনাকে ত্যাগ করতে হবে সেটা হলো হিংসা। কোনো অবস্থাতেই হিংসুক লোকের জন্য ফেসবুক না। কারণ ফেসবুকে সুন্দর ভাষা যদি ব্যবহার না করেন তো সেখান থেকে আপনি মোটে সফলতা লাভ করতে পারবেন না। একটা বাস্তব উদাহরণ দেই, কালকে আমি একটা লাইভে গিয়ে ব্যাড কমেন্টসও করিনি, ভালো কমেন্টসই করেছি, শুধু বলেছি যে আমাকে কি দেখা যাচ্ছে না, এই কথাটা লেখার জন্য ফেসবুক কিন্তু আমাকে ব্লক করে দিয়েছিল এবং আমি দীর্ঘ সময় কমেন্ট করতে পারিনি। তার মানে বোঝা গেল যে এআই প্রযুক্তির যে রোবোটিক সিস্টেমের মধ্যে ফেসবুক আমাদেরকে মনিটরিং করছে, সেই মনিটরিং সিস্টেমগুলো কিন্তু ব্যাড ল্যাঙ্গুয়েজকে সবসময় অ্যাভয়েড করে এবং নেগেটিভ সেন্সকে সবসময় অ্যাভয়েড করে। সুতরাং আপনি নেগেটিভ কোনো মন্তব্য করে সেখান থেকে ভালো ফলাফল লাভ করতে পারবেন না। 2 নম্বর হলো, এখানে হিংসা পরিপূর্ণভাবে ত্যাগ করতে হবে। আর দেখা যাচ্ছে ইদানিংকালে সবাই ফলো দেন, মানে ফলো বৃদ্ধির জন্য অসংখ্য গ্রুপ রয়েছে, লাইভে কিন্তু সবাই অংশগ্রহণ করেন শুধু ফলোয়ার বৃদ্ধির জন্য। কিন্তু ফলোয়ার বৃদ্ধির চাইতেও কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে কাউকে আনফলো না করা। যদি আনফলো করার চিন্তা চেতনা কারো মাথার মধ্যে থেকে থাকে, অবশ্যই কাউকে আপনি ফলো করবেন না। কারণ ফলো করে যদি আনফলো করেন, ওই যাকে আনফলো করছেন তার হয়তো ফ্রেন্ড লিস্ট থেকে ফ্রেন্ড কমে যাবে, কিন্তু আখেরে ক্ষতিটা কিন্তু আপনারই হচ্ছে। কারণ যদি ফলো দিয়ে আনফলো করেন আপনার রিচ ডাউন হবে এবং আপনিও কিন্তু এই মানে মনিটাইজেশনের যে কারণে মনিটাইজেশন পান সেই কারণ থেকে অনেক দূরে সরে যাবেন এবং আপনার পোস্টগুলো কিন্তু সবার সামনে বেশি বেশি আসবে না। যে কারণে আপনারা যারা আনফলো করবেন তারা ফলো করবেন না কাউকে। ফলো যদি করেন তাহলে অবশ্যই সবসময় সার্বক্ষণিকভাবে সেই অ্যাকাউন্টের সাথে আপনার এনগেজমেন্ট বৃদ্ধির জন্য আপনি লেগে থাকবেন, ভালো ভালো কমেন্টস করবেন, সবাইকেই কমেন্টস করবেন। কারণ কমেন্টসের সূত্র ধরে কিন্তু ফেসবুক আপনাকে এনগেজমেন্ট বাড়িয়ে দিবে। এনগেজমেন্ট যেভাবে বাড়বে ঠিক একইভাবে আপনারও কিন্তু অ্যাকাউন্টে অন্যান্যরা আপনাকে দেখতে পাবে এবং আপনার কাছে আসতে পারবে, আপনার পরিবারে তারা ভ্রমণ করতে পারবে। সুতরাং যারা ফেসবুকে আর্ন করতে চান, একটাই পরামর্শ তাদের প্রতি, হিংসা ত্যাগ করুন আর কাউকে ফলো করে আনফলো করবেন না।